হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দিবাকরও বাজার থেকে ভোগের জন্য যা যা লাগবে সব নিয়ে এসছে, ফলমূলও কিনে নিয়ে চলে এসছে। তারপরে চলে আসছে আমরা পাশের বাড়ি মামির যেহেতু কলা গাছ আছে, ওখান থেকে 3টা কলা পাতা কাটছে। দিবাকর দেখো কলা দেখে মেয়ে চিল্লাচ্ছে, মামি কলা খাবো, কিন্তু মেয়ে কিন্তু একদমই কলা খায় না, একদম অপছন্দের। এই হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, তোমাদের এর আগে দেখানো হয়নি। তারপরে মামির গাছের কিছু ফুল নিয়ে এসেছি, 3.5 লেবু নিয়ে এসেছি। তারপরে দুপুরে ফ্রেশ হয়ে চলে আসছি ঠাকুর ঘরে খই বাছতে। তো আমি যেহেতু একা হাতে পারবো না, তাই একটা রাঁধুনি রেখেছি, উনি ব্রাহ্মণ, আর যে ভোগের রান্না করছে আর কি, আর এক মাসি যে হেল্প করছে সাথে আমিও করছি। কিন্তু ঠাকুর ঘরের সমস্ত জোগাড় জান্তিটাই আমি করেছি। আর মোয়াগুলো রেডিমেড, শুধু খইয়ের পাকটাই ঘরে বানানো হয়েছে। প্রতিবার কিন্তু মোয়া আমরা সবাই মিলেই বানাই, এবার আর হয়ে উঠলো না। তোমাদেরকে বলছি, যেহেতু আমাদের ঘরে রাজঘট এসে চলে গেছে, যেহেতু আমার দশমীর দিন মায়ের দয়া হয়েছিল, তাই তাই ব্রাহ্মণ বলেছিল যে রাস পূর্ণিমার দিনটা খুবই শুভ, ওই দিন ঘরের মধ্যে একটা লক্ষ্মী পূজা দেওয়ার জন্য। তো সেই মতেই লক্ষ্মী পূজা আর কি করলাম। তো যাই হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেলো। এদিকে আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, দেখো মেয়ে আবার শাড়ি পরে কি স্টাইল করে করে হাঁটছে। সত্যি মেয়ে সন্তানরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেই দিনে মেয়েটা সে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এদিকে এখন আমরা অঞ্জলি নিচ্ছি। অঞ্জলি নেওয়ার পরে যে যজ্ঞের ফোঁটা মেয়েকে দিল পুরোহিত মশাই, আর সত্যি আমার মনটা খুব শান্তি লাগছে, মানে পুজোটা দেওয়ার পর। মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আমার ছোট্ট মোট্ট লক্ষ্মী ঠাকুর। আমরা প্রতি বছর মাকে ভোগ দিই, অন্ন ভোগ দিই। আর এখন আমি ভোগের প্রসাদ খাচ্ছি, এত টেস্ট হয়েছে মাখা প্রসাদটা, সবাই বলেছে। তাহলে চলো, আজকে সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা। টাটা।